সবচেয়ে আশ্চর্য হবেন, বেশিরভাগ বড় লোক, বেশিরভাগ কি বড় লোক এবং বড় বড় চাকরি যারা করে, এদের মা বাবা থাকে কোথায়? বৃদ্ধাশ্রমে, ওল্ড হোম কেয়ার, বৃদ্ধাশ্রমে থাকে। কোনো গরিব, তারপরে কোনো হুজুর ৬-৭ হাজার টাকা, ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা বেতন পায়, কোনো হুজুর তার মা অথবা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এমন কোনো নজির কি দেখেছেন, শুনেছেন? আরে কেন হুজুর রাখবো? কারণ হুজুর তো জানে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমি যাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছি সেই বৃদ্ধ মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে? তা আমি যদি মাকে বৃদ্ধাশ্রমে রাখি, আমি জান্নাত কোথায় রেখে আসতেছি? বৃদ্ধাশ্রম। এজন্য সাবধান, সামনে যারা বসে আছে, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে? কখনো করা যাবে না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না। এত কষ্ট যিনারা আমাদের জন্য করলেন, আমরা তো এখন তিনাদের জন্য খরচ করে তিনাদেরকে একটু সুখে রাখতে পারলে আমার কাছে খুশি হওয়া দরকার। কিন্তু দেখা যায় মা বাবার খোঁজখবর নেয় না, বছরের পর বছর চলে যায়, মাকে একটা ফোন দেয় না, বাবাকে ফোন দেয় না, মা বাপ কি অবস্থায় আছে এটা জানারও চেষ্টা করে না। এরকম সন্তান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। এজন্য আমরা যারা বাবা আছি, আমাদের উচিত সন্তানদের জন্য দোয়া করা, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দেন। দোয়া করার দরকার আছে না নাই? আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দেবে। আর বদকার সন্তান হলে সব কিছুর জায়গা হবে, শুধুমাত্র জায়গা হবে না আপনার, আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অসৎ খারাপ সন্তান থেকে হেফাজত করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।